নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আবারও একটা কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আপনারা অনেকেই আছেন যে গোলাই কাঠের হিসাব সঠিকভাবে না করতে পারার কারণে অনেকেই ঠকে যান বা অনেককেই অনেক জায়গায় অনেক বেশি পয়সা দিতে হয় এই সঠিক হিসাব না জানার কারণে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি গোলাই কাঠের হিসাব কিভাবে করা হয়ে থাকে। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার জন্যে আমি একটি কাগজে পুরো জিনিসটি নোট করে নিয়েছি। তো আপনাদের যদি একটু আমি বোঝাই যে গোলাকার কাঠের হিসাব কিভাবে করা হয়ে থাকে। প্রথমে গোলাকার কাঠ হিসাব করার জন্যে আমাদের জানতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থ। তো দৈর্ঘ্য আপনারা কোথা পাবেন? আপনারা যে কাঠটি কিনবেন বা যে কাঠটি আপনার মাপবেন সেই কাঠটিকে আপনারা লম্বায় মেপে নেবেন। তো লম্বায় আপনারা যে মাপটি আসবে আপনারা সেটি ফুটে মাপ নেবেন, সেটি হলো আপনাদের দৈর্ঘ্য। এবং আপনারা এই পরিধি কোথা থেকে পাবেন? প্রথমে আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলি জানতে হবে। তো একটি কাঠ যখন হয়ে থাকে সেটি গোড়ার দিকে থাকে অনেক মোটা, ধীরে ধীরে যত উপর দিকে থাকে তত ধীরে ধীরে সরু হয়ে যায়। সেই জন্যে আমরা এই কাঠটিকে 3 জায়গায় পরিমাপ করে নিয়েছি। আমরা গোড়ার দিকে পেয়েছি 46 ইঞ্চি এবং আমরা মাঝখানে মেপে পেয়েছি 43 ইঞ্চি এবং উপরের দিকে আমরা মেপে পেয়েছি 40 ইঞ্চি। এবার আমরা এই মাপটিকে, যেহেতু আমরা 3 জায়গায় মাপ নিয়েছি সেহেতু আমরা এই 3 জায়গার মাপটিকে যোগ করে 3 দিয়ে ভাগ করে নিয়েছি এবং বেরিয়েছে আমাদের 43 ইঞ্চি। তো আমরা কাঠের দৈর্ঘ্য পেয়ে গেলাম 10 ফুট এবং পরিধি পেয়ে গেছি 43 ইঞ্চি। তো আমাদের সূত্রটি প্রথমে জানতে হবে, যেটি সবচেয়ে প্রচলিত সূত্র, সেটি হলো এই পরিধি লাগবে আপনাদের ইঞ্চিতে, গুণিত পরিধি সেটিও লাগবে আপনাদের ইঞ্চিতে এবং দৈর্ঘ্য সেটিও লাগবে আপনাদের ফুটে, এবং এটাকে আমরা ভাগ দেব 2304 দিয়ে। তো আমরা এখানে পরিধি পেয়েছিলাম যেহেতু 43 ইঞ্চি এবং আরেকবার পরিধিকে গুণ দিতে হবে, সেই জন্য আমরা দিকে দিয়েছি 43 ইঞ্চি এবং তারপর দৈর্ঘ্য যেহেতু আমাদের ফুটে দিতে হবে সেহেতু আমরা দৈর্ঘ্য দিয়ে নিয়েছি 10 এবং তাকে আমরা ভাগ দিয়েছি 2304 দিয়ে, এবং এটি আপনারা ক্যালকুলেটারে হিসাব করে নিলে আপনারা পেয়ে যাবেন 8.03 সিএফটি কাঠ। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে গোড়াই কাঠের হিসাব বা গোলাই কাঠের হিসাব কিভাবে করা হয়ে থাকে। তো ভিডিওর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করুন। হয়তো ভিডিওটি আপনাদের উপকারে আসবে না, কিন্তু আপনার ভিডিওটি শেয়ারের ফলে ভিডিওটি অন্য কোনো মানুষের বা অন্য কোনো লোকের উপকারে আসতে পারে। তাই আমার রিকোয়েস্ট, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে থাকুন। আর যারা এখনও চেরাই কাঠের হিসাব কিভাবে করা হয়ে থাকে সেই ভিডিও দেখেননি, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, বা আমি ভিডিওর শেষে একটি লিংক দিয়ে দেব, আপনারা চাইলে গিয়ে চেরাই কাঠের হিসাব কিভাবে করা হয় অবশ্যই সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো দেখা হচ্ছে আবারও একটি এই রকম ইনফরমেটিভ নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।